নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ কিছু তথ্য সম্পর্কে জানাবো। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনি ঠিক কত বছর বয়সে গিয়ে ধনী হবেন, টাকা পয়সা আসার সম্ভাবনা কোন বয়সে গিয়ে আপনার বৃদ্ধি পায়, আর্থিক উন্নতি, এস নামের মানুষদের অর্থ সম্পর্কিত প্রত্যেক প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। তাই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের কঠিন জীবনচক্রের ফলাফলের পর্যালোচনা আসুন করতে শুরু করি এই ভিডিওতে বলা প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বিষয় নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি থেকে বর্ণিত হবে। নাম্বার অনুসারে নিউমেরোলজিতে এস নামের মানুষদের অবস্থান থেকে এই বিষয়গুলিকে অবজারভেশনের মাধ্যমে পরীক্ষা করে তুলে ধরা হচ্ছে। সুতরাং বিষয়টি আপনার সঙ্গে অবশ্যই মিলে যাবে যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়। দর্শক বন্ধু, তাহলে আসুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয় তাদের কঠিন জীবনচক্রে প্রচুর পরিশ্রম লেখা থাকে। এদের দৃষ্টিভঙ্গি, ভাগ্য অত্যন্তই পরিবর্তনশীল এবং আলাদা অন্য কোনো মানুষের তুলনায়। এরা সর্বদা জীবনে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন। নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত মানুষেরা প্রধানত আবেগী এবং ইমোশনাল হয়ে থাকেন। আমাদের প্রত্যেকেরই কিছু এক্সপেকটেশন থেকে থাকে। আমরা কর্ম করি উন্নতির জন্য, কিন্তু আমাদের পিছিয়ে পড়ার কারণ আবার আমাদের সঙ্গেই বর্তমান। যেমন এস নামের মানুষদের শত্রুর সংখ্যা কোনো অংশে কম নয়। এই শত্রুদের থেকে বেরিয়ে এসেই আপনার উন্নতি। শত্রু তারা আপনার আশেপাশেই আছে। শত্রুতা তাদের সঙ্গে সব থেকে বেশি বৃদ্ধি পায় যাদের আমরা খুব ভালোবাসি বা যারা আমাদের কাছের হয়ে থাকে, এবং এমন মানুষের অভাব এস নামের মানুষদের জীবনে কোনো অংশে নেই। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার প্রতিবেশী বলুন, বা আপনার বন্ধুদের মধ্যে। যাদের শত্রু বলে আপনার মনে হয় তাদের থেকে দূরে থেকে কার্য করুন, এবং নিজের সব প্ল্যান তাদের বলার প্রয়োজনীয়তা কোনো অংশে নেই। তাই সমস্ত কিছু তাদের জানানোর প্রয়োজন মনে করবেন না। আপনার আর্থিক উন্নতির জন্য এই বিষয়টি মাথায় রাখা অত্যন্ত প্রয়োজন। এখন প্রশ্ন হলো, ঠিক কত বছর বয়সে গিয়ে ধনী হন এস নামের মানুষেরা? নামের প্রথমে যাদের এস থাকে তাদের প্রধানত প্রথম জীবনে অনেক বেশি স্ট্রাগল থাকে। দেখুন বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনি যেই জিনিস নিয়ে এগিয়ে যেতে চান, যেটা আপনার স্বপ্ন, সেদিকে আপনি সফলতা পাবেন না। এটা প্রায় 75% এস নামের মানুষের সঙ্গেই হয়। সেই দিকে সফলতা একেবারেই আপনি পাবেন না। উল্টে আপনাকে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হতে হবে যা আপনাকে অনেক কিছু শেখাবে, এক্সপিরিয়েন্স করাবে লাইফকে, এবং সেখান থেকেই আপনার উন্নতি হবে। কর্ম যা আপনি করছেন, যে কর্মের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, তাকে মন দিয়ে করুন, তাহলে সফলতা আসবে। খুব বেশি আগের প্ল্যান করবেন না, কারণ সেই অনুসারে আপনার কোনো কর্ম আপনি সম্পূর্ণ করতে পারবেন না, ভাগ্য আপনার সঙ্গ দেবে না। নামের প্রথমে যদি আপনার এস থাকে তাহলে বলে রাখি, আপনার বয়সের 25 বছরের আগে পর্যন্ত আপনার স্ট্রাগলিং পিরিয়ড খুব হাই থাকে। এই সময় চিন্তা ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায়। 25 থেকে 30 বছরের মধ্যে গিয়ে স্ট্রাগল আরও বাড়ে। কীরকম বাড়ে? কর্মক্ষেত্র, পরিবারের উপর বিভিন্ন দিক থেকে দায়িত্ব, সমস্যা বৃদ্ধি পায়। নিজের জীবনের সম্পর্ক প্রত্যেক বিষয়ে ঘেঁটে থাকেন। এই সময় আপনি যে আর্থিক উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন, যদি তা ভেবে থাকেন তাহলে একেবারে ভুল। এই সময় আপনি পরিশ্রম করবেন, আপনাকে ফিউচারের জন্য পরিশ্রম করতে হবে। এই সময়টা পরিশ্রমেরই সময়। বেসিক্যালি এমনটা হয়ে থাকে, তবে এস নামের মানুষদের সঙ্গে আরও বেশি কঠিন পরিস্থিতি আসে। তাদের 30 বছর বয়সের আগে পর্যন্ত প্রচুর
কঠোর পরিশ্রম করতে হয় এবং বারবার ভাগ্যের সাথে লড়াই করতে হয়। এটা গুরুত্বপূর্ণ খুব। 20 বছরের পর থেকে ভাগ্যের সাথে লড়াইটা দ্বিগুণ হয়ে যায় এবং সমস্যা আসতে থাকে জীবনে। পরবর্তীকালে গিয়ে প্রধানত 35 বছরের পর গিয়ে নতুন কোনো ইনভেনশন, নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো মাল্টিপল দিকে কর্মের যদি সূত্রপাত করেন তাতে উন্নতি পাবেন। ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান তাতে সফলতা নিশ্চিত। তাই বন্ধু, ব্যবসার ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন, সর্বদা চেষ্টা করুন যাতে আপনারা কর্ম সঠিকভাবে করতে পারেন। প্রধানত 40 বছরের ঊর্ধ্বে গিয়ে 35 বছরের পর থেকে আপনার কিন্তু উন্নতি শুরু হয়। আর্থিক উন্নতি বাড়ে, টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে, ভাগ্যের চাকা পরিবর্তন হয়। 30 বছরের পরে গিয়ে আপনারা এই পরিবর্তন ধীরে ধীরে লক্ষ্য করতে পারেন। 35 বছরের পরে গিয়ে আপনাদের মধ্যে দায়িত্ব বৃদ্ধি পায় যেমন, ঠিক তেমনই ভাগ্যেরও পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তন আপনাকে যেমন আপনার সম্পর্কে সুখ, শান্তি, সমৃদ্ধি দেয়, ঠিক তেমনই আপনার পরিবারের মধ্যেও কিন্তু শান্তি বজায় থাকে। শুধু তাই নয়, আপনি এস নামের একজন জাতক হন বা জাতিকা, আপনাকে বলি আপনার সুখের সন্ধান আপনি পাবেন। একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু সুখ আপনার জন্য অপেক্ষা করে থাকে। এই স্ট্রাগল আপনাকে এক্সপিরিয়েন্স করায় এবং পরবর্তীকালে গিয়ে আপনি অনেক উন্নতি করতে পারেন। 40 বছরের পর গিয়ে প্রধানত আপনি উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছন। এরপর প্রশ্ন এটা হতে পারে আপনাদের যে আপনার বয়স হয়তো 40 বছরের ঊর্ধ্বে, কিন্তু আপনি হয়তো ভাবছেন আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যার কারণে আমি খুব সুখী বা আমার কাছে খুব বেশি টাকা পয়সা আছে। তাহলে বন্ধু, একবার ভেবে দেখুন তো আপনার 20s কথা। আপনি কি নিজের বয়স যখন 20 ছিল বা 20 থেকে 30-এর মধ্যে ছিল তখন যেরকম ছিলেন এখনও সেরকমই আছেন? কোনো উন্নতি করেননি, কোনো কার্য করেননি, কোনোভাবে আপনার সুখ বৃদ্ধি পায়নি? এটা ভেবে দেখুন। পরিবর্তন অবশ্যই হয়েছে, আর যদি তা না হয় তা আপনার কর্ম দোষ। আপনাকে কর্ম করতে হবে, কারণ ভাগ্য সঙ্গে থাকলেই হয় না, আপনাকে কর্ম করতে হবে। কর্মই ধর্ম, এবং যদি কর্মকে এবং ভাগ্যকে মেলান তবেই ফলাফল পাওয়া যায়। তাই কর্ম করুন, কর্ম করেই আপনারা সঠিক ফল পাবেন। ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবেন না। কর্ম ভাগ্যকেও পরিবর্তন করতে পারে, মনে রাখবেন বন্ধু। এস নামের মানুষদের জন্য ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে।